ম্যাক্সিমাম দিনেই রাতের বেলা একদমই খেতে ইচ্ছে করে না। আর ইচ্ছে না করলেই বা কি, রাতে কি আর না খেয়ে ঘুমানো যায়? ঘুমাতে গেলেই দেখা যায় তখন আবার ক্ষুধা লাগে, মনটা আবার খাই করে, তখন কিছু না কিছু খেতে ইচ্ছে করে। তো ভাবলাম এত ঝামেলার দরকার নেই, রাতে খেয়েই ঘুমাই। আর খেতে গিয়ে দেখি অল্প তরকারি আছে, তো কি আর করা, কিছু তো একটা করতেই হবে। আর রাতের খাবারের জন্য হালকা কিছু হলেই হয়ে যায় আমার। বিশেষ করে যে কোনো ধরনের ভাজাভুজা হলে সেটা তো একদম তৃপ্তি সহকারে আমি খেতে পারি। তাই ভাবলাম আজকে একটু ভাজাভুজা করে ফেলি। অ্যাট ফার্স্ট আমি ভাবছি যে 2 টুকরা মাছই ভাজি করি। তারপর মনে হলো না থাক, এটার সাথে একটু আলু ভাজা করি। আর আলু ভাজা কিন্তু আমার বেশ পছন্দের একটা খাবার। আর সাথে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। মাছ আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর হাতের কাছে যে রকমের মশলাই পেয়েছি সব মশলা দিয়ে দিয়েছি এটার মধ্যে অল্প অল্প করে। আর আমার ক্ষেত্রে হয় কি, যে মাছ দিয়ে তরকারি রান্না করলে মাছটা আমি যতটা না তৃপ্তি সহকারে খাই, তার থেকে বেশি তৃপ্তি সহকারে খেতে পারি আমি মাছটা যদি ভাজা হয়। তরকারির মাছ আমার এক টুকরা খেতেই আমার একদম কেমন জানি একটা বিরক্তিভাব এসে যায়। কিন্তু এমনি শুধু মাছ ভাজাটা আমি 4-5 পিস অনায়াসে খাইতে পারবো। আর এখানে মাছ ভাজার সময় আর আলু ভাজার সময় ভালো সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। মনে হয় সব রকমের মশলাপাতি দিয়েছি, তো এই জন্যই হয়তো বা এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। আর এখানে আলুগুলোকে আমি একদম পাতলা স্লাইস করে কেটেছি, যাতে একদম মচমচা হয়ে যায়। আর এইভাবে চাক করে আলু ভাজা অনেক দিন পর খাওয়া হবে আমার। ছোটোবেলায় প্রায় সময়ই মা এইভাবে চাক করে আলুটা ভাজা করতো। আমার পছন্দের খাবারের তালিকায় এই আলু ভাজাটাও কিন্তু ছিল, অবশ্য এখনও আছে। আমি কিন্তু এই ভাজাভুজাটা করতে চাইছিলাম যাতে অল্প সময়ে আমার রান্নাটা হয়ে যায়, কিন্তু এইগুলা ভাজতে গিয়ে আমার অনেকক্ষণ সময় লাগছে। যে কোনো ধরনের ভাজির ক্ষেত্রে অল্প বা মিডিয়াম আঁচে যদি রান্নাটা করা হয়, ভাজা করা হয়, তখন ভাজাটা একদম পারফেক্ট হয়। আর বেশি আঁচ দিলে তখন দেখা যায় এটা পুড়ে যায়। যাই হোক, বেশি সময় লাগবে বলে যে কারণে আমি অন্য কিছু রান্না করতে চাইনি, ঘুরায় ফেরায় আমার একই কাজ করতে হয়েছে। মানে সময় আমার তরকারি রান্না করতে যতটুকু না সময় লাগতো, এর থেকে বেশি সময় লাগছে এই ভাজাটা করতে আমার। মানে যেই লাউ হেই কদুই আর কি, বেশি টেকনিক্যালি কাজ করতে চাইছিলাম না, এজন্যই হয়তো বা এত সময় লাগছে আমার। আর লাস্ট কয়েকদিন ধরে যে পরিমাণ গরম পড়ছে, আমি এই আলু ভাজার সাথে সাথে আমি নিজেও একদম ভাজা হয়ে গেছি এই গরমে। ভাই আপনারা আর যাই করেন, এই গরমের দিনে যত কম খাওয়া যায় আর যে কোনো ধরনের ভাজা খাইতে যায় না, ওইগুলো ভাজতে গেলে আরও বেশি সময় লাগে, এতে আপনারা নিজেরাই অনেক ভাজা হয়ে যাবেন। পরে আবার আমাকে দোষ দিবেন যে আমার ভাজা দেখে আপনাদের খাইতে ইচ্ছে করছে আর আপনারা খাইছেন আর এরকম গরম সাফার করছেন। ভাই আমি আবার কারো দোষ নিজের ঘাড়ে নিতে চাই না, ওকে? যাই হোক, এখন খাওয়ার পালা। আর এখানে মাছ ভাজা আর আলু ভাজাটার সাথে মরিচটা ভেঙে খেতে এটা যে এত স্বাদ লাগতেছিল, এটা আসলে মুখের ভাষায় না আপনাদেরকে বুঝাইতে পারবো না। আর এটা যদি আমি একটু গরম ভাতের সাথে খাইতে পারতাম তাহলে আর একটু বেশি স্বাদ লাগতো। কিন্তু এখানে গরম ভাত আমার কাছে ছিল না, আমার ঠান্ডা ভাতই ছিল, তো ওই ঠান্ডা ভাত দিয়ে খেয়ে নিলাম। যাই হোক, সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই তৃপ্তি সহকারে খেলাম।